আজ আমরা জানব ইতিহাসের এক অদ্বিতীয় ব্যক্তিত্ব হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে, যার নাম শুনলে চোখ ভেজে ওঠে ন্যায়পরায়ণতা, সাহসিকতা এবং ইসলামকে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের খাত্তাব পরিবারে। তিনি ছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী ব্যক্তি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান এবং বক্তৃতায় দক্ষ। তিনি আরবি সাহিত্যে পারদর্শী ছিলেন এবং কুস্তিতে খুবই দক্ষ ছিলেন। ইসলামের শুরুতে তিনি ছিলেন মুসলমানদের অন্যতম কঠোর শত্রু। এমনকি একবার তিনি ঠিক করেছিলেন তিনি নিজ হাতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাওয়ার পথে তিনি জানলেন তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ ইসলাম ধর্মগ্রহণ করেছেন। রাগে গর্জে গিয়ে বোনকে মারলেন। পরে বোনকে হাতে থাকা কোরআনের আয়াত পড়ে তার অন্তর কেঁদে উঠল। সে মুহূর্তে তিনি ছুটে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এবং ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম গ্রহণের পর থেকে তিনি মুসলমানদের শক্তির প্রতীক হয়ে ওঠেন। হিজরতের সময় তিনি প্রকাশ্যে মক্কা ত্যাগ করেন। কাফেরদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যে চায় তার মা তাকে হারাক, সন্তান পিতৃহীন হোক, সে আসুক, আমি যাচ্ছি। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। তার তরবারি শত্রুদের হৃদয়ে ছিল ভয়ঙ্কর। ইসলাম রক্ষায় তিনি সবসময় প্রস্তুত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর তিনি দ্বিতীয় খলিফা নিযুক্ত হন। তার শাসনামলে রাষ্ট্র পরিচালনার জন্য 22টিরও বেশি প্রশাসনিক বিভাগ গঠন করেন। ইসলামী ক্যালেন্ডার হিজরি প্রবর্তন করেন। মুসলিম ডাক বিভাগ, বিচার বিভাগ প্রতিষ্ঠা করেন। অসহায় বিধবা এতিমদের জন্য ভাতা চালু করেন। তিনি দিনের বেলায় রাষ্ট্রের কাজ করতেন আর রাতে ছদ্মবেশে ঘুরে ঘুরে জনগণের খোঁজ নিতেন। একজন পারস্য দাস আবু লুলু মজুসি তাকে নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় পড়ে যান। 3 দিন পর তিনি শাহাদাত বরণ করেন। ইন্তিকালের আগে তিনি তার পুত্রকে পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাফনের অনুমতি চেয়েছিলেন এবং নবীর পাশে তাকে দাফন করা হয়। তিনি ছিলেন আল্লাহর ভয় ও ন্যায়ের প্রতীক। তার শাসন ব্যবস্থা আজও বিশ্বের জন্য আদর্শ। তিনি ছিলেন এমন শাসক যিনি জনগণের মধ্যে ঘুরে বেড়াতেন, নিজ হাতে খাবার দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শিখায় সত্য, ন্যায়, নীতি এবং আল্লাহর ভয় কেমন হওয়া উচিত। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন ও ইসলাম অনুযায়ী গঠন করি। ভিডিওতে ব্যবহৃত ছবির সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কোনো সম্পৃক্ততা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন।